ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 9 রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 24 সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত, সালাতের মাসাইল, পর্ব নম্বর 14। আজকে আলোচনার বিষয়বস্তু সালাতের পদ্ধতি বা বিবরণ সম্পর্কে। কয়েকটি পর্ব ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক আলোচনা এর উপরই হবে, কারণ একদিন আমরা এই অল্প সময়ে সালাতের পদ্ধতি আলোচনা করে শেষ করতে পারবো না। সুতরাং আমরা আজকে প্রথম আলোচনা শুরু করছি সালাতের পদ্ধতি সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর 5 ওয়াক্ত সালাত দিন রাতে ফরজ করেছেন। সাবালক মুসলিম নর হোক অথবা নারী হোক, সুস্থ বিবেক সম্পন্ন মানুষের উপর আল্লাহ রাব্বুল সালাত ফরজ করেছেন। নাবালকদের উপর ফরজ নেই, তবে তারা যদি আদায় করে, নাবালক যদি তার এতটুকু ক্ষমতা থাকে যে সালাত এবং সালাতের বাইরের কাজকর্মের মাঝে সে তামিজ পার্থক্য করতে পারে, তাহলে তার সালাত শুদ্ধ হবে, যদিও তার উপর ফরজ নেই। এবং তরবিয়তমূলক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর থেকে সালাতের নির্দেশ দিতে বলেছেন ছেলে মেয়েদেরকে, অথচ 7 বছরে কেন 10 বছরেও ছেলেরা সাবালক হয় না। সাধারণত 14-15 না হলে মেয়েরা অনেক সময় 9-10 বছরের সাবালিকা হতে পারে। এই 5 ওয়াক্ত সালাতের নাম হচ্ছে যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর। যখন সালাত সম্পাদনে ইচ্ছুক হবেন একজন মুসলিম ব্যক্তি, তখন ওযু না থাকলে ওযু করবেন, তারপরে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, সুতরা লাগিয়ে নেবেন এবং সুতরার কাছাকাছি দাঁড়াবেন। সুতরার মাঝে এবং মুসল্লি যেখানে দাঁড়াবেন তার মাঝে 3 হাত থাকবে, 3 হাত জায়গা থাকবে। এবং সেজদার জায়গা যেটি হবে, যেখানে সেজদা করবে মুসল্লি একজন, এবং সুতরা যেখানে দাঁড় করবেন তার মাঝে এতটুকু জায়গা হবে যাতে একটি ছাগল পারাপার করতে পারে, অর্থাৎ 1 বিঘত। সুতরা এবং মুসল্লির মাঝখান দিয়ে কোন মানুষ যদি অতিক্রম করতে চায়, তাহলে তাকে বাধা দেবে, তাকে পারাপার করতে দেবে না। কোন ব্যক্তি যদি সূত্রার মাঝে এবং মুসল্লির মাঝখান দিয়ে পারাপার করে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার। এবং এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর বাণী উচ্চারণ করেছেন। আবু জুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাজা আলাইহি, যদি মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারী জানতো যে তার উপর কত গুনাহ রয়েছে, তার উপর কত গুনার বোঝা চাপবে যদি মুসল্লির সামনে দিয়ে পারাপার করে, লাকানা ইয়াকিফ 40, তাহলে 40 বছর তার জন্য সেখানে থেমে থাকা খায়রাল্লাহু, শ্রেয় হতো, মিন আইয়ামুরা বাইনা ইয়াদিহি, মুসল্লির সামনে দিয়ে পারাপার করা চাইতে। প্রয়োজনে 40 বছরও যদি দাঁড়িয়ে থাকতে হয়,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বলেছেন। বর্ণনাকারী সন্দেহ হয়েছে 40 থেকে 40 দিন না 40 বছর, ইচ্ছা করলে উদ্দেশ্য দীর্ঘ সময় যদি মানুষ অপেক্ষা করতে হয় তবু অকারণে মুসল্লির সামনে দিয়ে কাছাকাছি জায়গায়, যেমন মুসল্লির সলাতের জায়গা যতটা, সলাতের জন্য যতটা অধিকার, এই 3 হাতের মাঝখান দিয়ে যেন পারাপার না করে। কিন্তু কোনো ব্যক্তি তার অজ্ঞতার কারণে গোটা মসজিদ যদি দখল করে থাকে, আজকাল যেমন অনেকে সুন্নত পড়েন মসজিদে পিলারের কাছাকাছি, কোন একটি আড়ের কাছাকাছি, দেয়ালের কাছাকাছি দাঁড়িয়ে সুন্নত পড়তে পারবে, অথবা সামনে মুসল্লি আছে সে মুসল্লি যেন তার সুতরা এই নিয়ত করে সুন্নত পড়বে না। খোলা ফাঁকা মসজিদ পড়ে আছে আর সেখানে পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করছে, পেছন দিকে, সামনের দিক দিয়ে অতিক্রম দূর দিয়ে করলে কোনো অসুবিধা নেই, তার সালাতের জায়গা হয়ে অতিক্রম করবে না। বুখারী মুসলিমের হাদিস। যিনি সালাত আদায় করতে ইচ্ছুক যে এখন আমি সালাতে দাঁড়াবো, তিনি অন্তর থেকে নিয়ত করবেন। নিয়ত করা ফরজ শর্ত, কিন্তু অন্তর থেকে করতে হবে। আর অন্তরে নিয়ত করে তারপরে তাকবীরে তাহরিমা দিতে হবে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবারই বলতে হবে, এছাড়া অন্য কোনো বাক্য আল্লাহ কবীর, আল্লাহ আজিম, আল্লাহ আজম অথবা অন্য কিছু এটি জায়েজ নয়, বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো বাক্য উচ্চারণ করে সুবহানাল্লাহ বলেননি, আলহামদুলিল্লাহ বলেও করেননি। আর লাভ কি করলেন আপনি? বরং আপনি বেশি ক্ষতিগ্রস্ত। কঠোর পরিশ্রম করে কত আপনি গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, কিন্তু বেনাতি তরিকে সালাত আদায়। ওখানে তকবীরে তাহরিমার সাথে রফুল ইয়াদাইন করা সবার মতে সুন্নাত, হানাফি মাযহাবেও সুন্নাত তকবীরে তাহরিমার সময়। বাকি রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর প্রথম তাশাহুদ থেকে উঠে আবার যখন আল্লাহু আকবার পড়বেন, এই সময়, এই 3টি সময়ে রফুল ইয়াদাইন রয়েছে। এই তাকবীরে তাহরিমার সাথে সাথে সেগুলিও সুন্নাত, সেগুলি সুন্নাত। ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম শাফি এবং মুহাদ্দিসিনদের মাযহাবে এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সাহাবায়ে কেরামদের এর উপরে আমল ছিল। এর বিপরীত হাদিস যে একটি দুটি রয়েছে, সেই হাদিসগুলি দুর্বল, সহিহ নয়। জি, সহিহ হাদিস রাসূলুল্লাহ আজীবন রফুল ইয়াদাইন করে 2 হাত উত্তোলন করে সালাত আদায় করেছেন। জি, সুতরাং সেটি সুন্নাত। যারা এ রফুল ইয়াদাইন করে না তারা সুন্নত ত্যাগ করলো। আর সুন্নত ছেড়ে দিলে যত সুন্নতে ঘাটতি হবে, সুন্নত ছাড়বেন তত নেকি কমবে, নেকি কমবে। সালাত হয়ে যাবে কিন্তু নেকি কমে যাবে। আপনি কেন সুন্নত ছাড়ছেন? আপনি মযহাবে গোঁড়ামির জন্য ছাড়েন, তাহলে আপনি অন্যায় কাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়েছেন আপনি মানুষের ব্যক্তি মতামতকে প্রাধান্য দিয়ে, এটি একটি গুমরাহি। কিন্তু আপনার কাছে সে সুন্নতটি যদি স্পষ্ট থাকে, জানা না থাকে, আর আপনি এই সুন্নত থেকে বঞ্চিত থাকেন, আমল করলেন না অজ্ঞতার কারণে বা না জানার কারণে, তাহলে আপনি নেকির ক্ষেত্রে আপনি আহ, কম নেকি পেলেন আপনি, নেকি থেকে বঞ্চিত। জানার আপনি মানবেন না, কেন মানবেন না, কি কারণ, এটি দেখার বিষয় রয়েছে। জি, আল্লাহ রাব্বুল অন্তরে যেন সংশোধন করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশর্ত আনুগত্য অনুসরণ আল্লাহ সকল মুসলিমকে তৌফিক দান করে। এই রফুল ইয়াদাইন 2 হাত উত্তোলনটা কখন হবে? তাকবীরের সাথে হবে। আর কেউ যদি তাকবীর দিল এরকমই জায়েজ লিখেছেন লেখক।
যখন রফুল ইয়াদাইন করবেন তখন হাতের ভিতর ভাগ কিবলামুখী, এইভাবে না। কারণ অনেকেই কান ধরে এইভাবে, বিশেষ করে হানাফিরা এইভাবে রফুল ইয়াদাইন করে। না না না, এইভাবে নয়, আপনি কিবলামুখী করবেন, আপনার হাতের তলা কিবলামুখী করবেন। আর কত দূর পর্যন্ত উঠাবেন, বেশিরভাগ হাদিসগুলি যে রয়েছে তা হচ্ছে কাঁধ বরাবর, এলা হাজওয়ামান কাবেই। জি, হাজওয়ামান কাঁধ বরাবর, কান বরাবর না, কাঁধ বরাবর। এই যে কাঁধ রয়েছে, এই কাঁধ বরাবর। আল্লাহু আকবার। জি। আর কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের লতি পর্যন্ত উঠিয়েছেন, মানে কানের যে নরম অংশটুকু রয়েছে এর কাছাকাছি পর্যন্ত। কিন্তু কান ছুঁয়ে তাকবীরে তাহরিমা করা, এটি কোন সুন্নাত দ্বারা, কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। বরং সালাফদের জামানায়, মুহাদ্দিসিনদের জামানায় বেদাত মনে করা হইতো এবং বেদাতি মনে করা হইতো, আর বেদাতিকে চিহ্নিত করা হইতো যারা কান ছুঁয়ে এইভাবে আপনার তাকবীরে তাহরিমা দিত। তো এই সুন্নতগুলির ক্ষেত্রে লেখক বলছে ইফআল হাযা মাররা বা ইফআল হাযা মাররা, কখনো আপনি কাঁধ বরাবর করবেন কিবলামুখী করে, আপনার যে হাতের ভিতর ভাগ কিবলামুখী করে, আর কখনো কান বরাবর, কানের লতি বরাবর করবেন, যাতে করে বিভিন্ন সুন্নতকে জীবিত করা সম্ভব হয় এবং বিভিন্ন সুন্নতের উপর আমল করা সম্ভব হয়। তারপরে ডান হাত রাখবেন বাম হাতের ওপর, বাম হাতের ওপর ভাগে ডান হাত রাখবেন। তার সাথে হাতের যে কবজি রয়েছে এবং কিছুটা বাহুর অংশ, সায়েদ, এই বাহু এর উপর রাখবেন, এইভাবে। জি, এইভাবে রাখবেন। আর ডান হাতকে বাম হাতে সিনার বুকের উপর রাখবেন, বুকের নিচে নয়, পেটের উপর নয়, আর নাভির নিচে নয়। সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত 4টি হাদিস এই মর্মে রয়েছে, আল্লামা আল-আলবানী রাহিমাহুল্লাহ হাদিস করে নিয়ে এসেছেন। একটি আরেকটি সমর্থক হাদিস যে সিনার বুকের উপর হাত বাঁধতে হবে। সোজা হয়ে যদি দাঁড়ায় তাহলে সহিহ বুখারী কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে মালিকি মাযহাবে হাত ছেড়ে সালাত আদায় করা প্রমাণ নেই। এটি তাদের ইজতিহাদি ভুল। আল্লাহ সংশোধন করা সকলকে তৌফিক দান করুন। আর একটি তরিকা রয়েছে হাতের উপর হাত বাঁধার ক্ষেত্রে, যে ডান হাত দিয়ে বাম হাতকে কখনো কখনো ধারণ করতেন, মুষ্টির মতো করে এইভাবে ধারণ করতেন। জি, ডান হাত দিয়ে বাম হাতকে ধারণ করতেন, আর ধারণ করে তার ওয়াজআলহুম আলা সাদরি, বুকের উপর রাখতেন। এই নয় যে ধরে আবার নাভির নিচে রেখে দিতেন, এমনটা করতেন না। আর তাকিয়ে থাকবেন সেজদার জায়গার দিকে, সব সময় সালাত অবস্থায় সেজদার স্থানের দিকে তাকাবেন খুশুর সাথে, এতে বেশি খুশু রয়েছে। একমাত্র যখন আত্তাহিয়াতে বসবেন, তাশাহুদে বসবেন, আর আপনি আঙ্গুল দিয়ে ইশারা করে দোয়া করবেন, সেই সময় তাশাহুদের বৈঠকে শাহাদাতের যে আঙ্গুল রয়েছে তর্জনী, সে তার দিকে তাকাবেন। যেমন হাদিসে রয়েছে লা ইউজাউযু বাসারুহু ইশারাতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি তার হাতের আঙ্গুলের ইশারা ছাড়া অন্য দিকে অতিক্রম করতেন না। এই অবস্থায় বাকি সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সেজদার স্থানে নজর রাখবেন। দাঁড়িয়ে গিয়ে এখন ইস্তেফতার দোয়া পড়বেন, সালাত শুরু করার দোয়া, যাকে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ভাষায় বলা হয় সানার দোয়া। যেহেতু তারা ওই সানামূলক, আল্লাহর গুণগানমূলক যে ইস্তিফতার দোয়াটি রয়েছে সেটি মাত্র হানাফি মাযহাবে, যে হানাফি মাযহাবে সেখানে সংখ্যাগরিষ্ঠ, তো তারা পড়ে থাকে, যেন তার নামকরণ হয়েছে সানা। কিন্তু আসলে সানা নামটি সূক্ষ্ম নয়। হাদিসের নাম রয়েছে দোয়াউল ইস্তিফতাহ, সালাত আরম্ভ করার দোয়া, সালাত শুরু করার দোয়া। তারপরে সালাত শুরু করবে বিমা ওয়ারাদা মিনাল আদিয়াত ওয়াল আযকার, যেসব দোয়া এবং জিকির আজকার প্রমাণিত বা বর্ণিত হয়েছে সেগুলির কোন একটি পড়ে, একসাথে কয়েকটি পড়বে না, কোনো একটি পড়বেন না। আর এই মর্মে বেশ কয়েকটি দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, এখানে লেখক 5টি উল্লেখ করেছেন, আমি সংক্ষেপে এখানে তা বর্ণনা করি। 1 নম্বর হচ্ছে যা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে,
আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া ওয়া মিনাল খাতায়া, দুই রকমের রয়েছে, কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়া বিস-সালজি ওয়াল মাই ওয়াল বারাদি। আর কোন রিওয়ায়াতে রয়েছে আল্লাহুম্মা ইগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি। আল্লাহুম্মা নাক্কিনি কোন রিওয়ায়াতে রয়েছে, এটি প্রসিদ্ধ বেশি, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া মিনাল খাতায়া, কোন রিওয়ায়াতে রয়েছে কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াজ কামা নাক্কাইতা সাওবাল আবিয়াজ, এইরকম হাদিস রয়েছে। যাই হোক, যে শব্দগুলি হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, পার্থক্যের সাথে সবগুলি জায়েজ, কারো অর্থ সবগুলির কাছাকাছি, কোনটিতে আলিফ লাম রয়েছে, কোনটিতে আলিফ লাম নেই, তো এইরকম হয়েছে। কোনটিতে রয়েছে কামা ইউনাক্কা কামা নাক্কাইতা, যেমন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছো, এইরকম ভাবে পার্থক্য রয়েছে, কিছুটা অর্থের আর কিছুটা শব্দের, কিন্তু মোটামুটি ভাব অর্থ একই। আল্লাহ বাইদ বাইনি, হে আল্লাহ দূরত্ব তৈরি করে দাও আমার মাঝে এবং আমার গুনহার মাঝে, কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যেমন তুমি দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব পশ্চিমের মাঝে। আল্লাহ নাক্কিনি মিন খাতায়া, আবার আল্লাহ আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও আমার গুনাহগুলি থেকে, কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াজ মিনাদ দানাস, যেমন সাদা কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ময়লা আবর্জনা থেকে। আল্লাহ মাগসিলনি মিন খাতায়া, আর আমার ভুল ভ্রান্তি থেকে আমাকে ধুয়ে দাও, বিসালজি বরফ দ্বারা, ওয়াল মায়ে পানির দ্বারা, ওয়াল বারাদ আর শিলা বৃষ্টির দ্বারা, বর্ষা বৃষ্টির সময় যে পাথর হয় শিলা, সাদা স্বচ্ছ সেই পানি, যেটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পানি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে হাদিস নম্বর 744, সহিহ মুসলিমে 598। এই হাদিসটি সবচাইতে সহিহ হাদিস সনদের দিক থেকে, এই জন্য আহলে হাদিস উলামায়ে কেরামগণ এই হাদিস আমল করেছেন। আহলে হাদিস উলামায়ে কেরাম, সাধারণ জনগণ পর্যন্ত এই দোয়াটি পড়ে থাকেন নিয়মিত মোটামুটি। জি, আর ছোট থেকে আমরা, বিশেষ করে আমি আমার আব্বা রাহিমাহুল্লাহর কাছে শিখেছি, এই দোয়াটি প্রথম মুখস্থ করেছিলাম, তারপরে বড় হওয়ার পরে বিভিন্ন দোয়াগুলি যখন হাদিসে পড়লাম তখন মুখস্থ করেছি, আর এটির উপরে বেশিরভাগ আমল করার চেষ্টা করি। এখন আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন হাদিসে যে বর্ণনাগুলি রয়েছে সবগুলির উপর আমল করার জন্য মাঝে মাঝে এটা, মাঝে মাঝে ওটা, এইভাবে আমল করি। এটা যদি কেউ পারে আরো ভালো। দ্বিতীয় দোয়া হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই হাদিসটি আখরাজাহু আবু দাউদ ও তিরমিজি। ইমাম আবু দাউদ এবং ইমাম তিরমিজি তাদের সুনানের কিতাবাদিতে বর্ণনা করেছেন। জি, আবু দাউদের 775 নম্বর হাদিস এবং তিরমিজিতে 243 নম্বর হাদিস। সুবহানাকা, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিহামদিকা, তোমার প্রশংসার সাথে সাথে, ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা অতি উঁচু, ওয়া লা ইলাহা গায়রুকা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই হাদিস, এটির উপর আমল করতে পারেন। এই দোয়াটিকে প্রাধান্য দিয়েছে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামগণ, এই জন্য হানাফিরা শুধুমাত্র এটিকে মুখস্থ রাখে। জি, 3 নম্বর দোয়া যা হাদিসে বর্ণিত হয়েছে তা হচ্ছে আল্লাহু রাব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফিমা কানু ফিহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা ফিহি মিনাল হাক্কি বিইযনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। হাদিস সহিহ মুসলিমে রয়েছে। হাদিস সহিহ মুসলিমে রয়েছে, হে আল্লাহ, তুমি জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রব, প্রতিপালক, পালনকর্তা, ফাতিরাস সামাওয়াতি, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আলিমাল গায়ব ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্য সম্পর্কে জ্ঞানী, আনতা তাহকুমু বাইনা ইবাদ, তুমি তোমার বান্দাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে থাকো, ফিমা কানু ফিহি ইখতালিফুন, যে বিষয়গুলিতে মানব জাতি বা জিন জাতি মতবিরোধ সৃষ্টি করে থাকে, ইহদিনি লিমা ইখতালাফা ফিহি মিনাল হাক্কি বিইযনিক, তোমার ইচ্ছায়, তোমার আদেশে যে সত্য সম্পর্কে মানুষরা বিভিন্ন মতে বিভক্ত হয়েছে সেই ক্ষেত্রে আমাকে তুমি সঠিক পথ প্রদর্শন করো, অর্থাৎ আমাকে সঠিকটা জানার এবং মেনে নেওয়ার তৌফিক দান করো। ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাত, তুমি যাকে চাও সরল পথের দিক নির্দেশনা দিয়ে থাকো। এছাড়া 4 নম্বরে যে
দোয়াটি রয়েছে, সেই দোয়াটি ইমাম শাফি বা শাফি মাযহাবের উলামা ইকরামগণ ফুকাহা ইকরাম সেটিকে প্রাধান্য দিয়েছেন। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জি। তো তারপরে কোন কোন রিওয়ায়াতের সাথে আরো লা শারীকা লাহু বিযালিকা ওয়া আনা মিনাল মুসলিমিন, এই রিওয়ায়াতটিকে আর তারা প্রাধান্য দিয়েছেন, তবে এটিও জায়েজ। আর এইটিকে হানাফিরা ভুল করে তারা জায়নামাজের দোয়া নামকরণ করেছে, আর সেটা তাকবীর তাহরিমার আগেই পড়ে থাকে দিয়ে এইভাবে তারা একটি বিদআত আবিষ্কার করেছে। এই দোয়া হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু তাকবীরের তাহরিমার পরে পড়লে সুন্নাত। আর সেটি ইস্তিফতার দোয়া, সালাত শুরু করার দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা না পড়ে, আল্লাহু বাইদ বাইনি না পড়ে, অথবা অন্য কোনো দোয়া যেগুলো আছে সেগুলো না পড়ে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা পড়লেন। হাদিস সহিহ মুসলিম, স্পষ্ট সহিহ মুসলিমে রয়েছে, দুইবার করে হাদিসটি এসেছে। তার মধ্যে একটি রিওয়ায়াতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে, বাদা তাকবীরাতিল ইহরাম, তাকবীরে তাহরিমার পরে তাকবীর বলেছেন, তারপরে কাব্বারা সুম্মা ক্বালা, তাকবীর বলেছেন, তারপরে পড়েছেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটি স্পষ্ট। সুতরাং কেউ যদি তাকবীরে তাহরিমার আগে এই দোয়াটি পড়ে আর মনে করে যে আমি জায়নামাজে দোয়া পড়লাম, তাহলে সেই ব্যক্তি বিদআত করলো, গুনাহগার হলো। জি, এটি ছিল 4 নম্বর সহিহ মুসলিমের হাদিস, যেমনটা বললাম। 5 নম্বর আরেকটি রিওয়ায়াত সহিহ মুসলিমে রয়েছে, আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জি, সহিহ মুসলিম 601 নম্বর হাদিস। জি, এছাড়া আরেকটি রিওয়ায়াত রয়েছে 6 নম্বর, তা হচ্ছে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। এটিও সহিহ মুসলিমে রয়েছে 600 নম্বর হাদিস। তো এই যে বিভিন্ন রিওয়ায়াতগুলো রয়েছে, এগুলি বিভিন্ন সময়ে আমল করবে। আর নফল আর সুন্নতে আর তাহাজ্জুদে নাই। হানাফি মাযহাবের ফুকাহা কেরামগণ শুধুমাত্র ফরজের জন্য একটিকে খাস করে বলছে, ফরজের শুধু সুবহানাকা পড়তে হবে, আল্লাহু ওয়া বিহামদিহি ওয়া তাবারাকা ইসমুকা পড়তে হবে। আর বাকিগুলি সম্পর্কে তারা তাবিল, ভুল ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে থাকে যে এগুলি ওই সুন্নত নফলে আপনি তাহাজ্জুদে পড়েন না, এমন কথা নেই। আসলে ফরজ সালাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, তার জিজ্ঞাসা থেকে সুস্পষ্ট হয় যে আরায়তাকা সুকুতাকা বাইনা তাকবীর ওয়াল কিরাআতি, তাকবীর তাহরিমা আর কিরাআতের মাঝখানে যে আপনি নীরব থাকেন, মাযা তাকুলু ফি, কি বলেন আপনি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুলু বলি আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়াকা ওয়া বাতিল। স্পষ্ট যে রাসূলুল্লাহ ফরজ সালাতে আল্লাহু বাইদ বাইনি করতেন। এই ইস্তিফতার দোয়া পড়ে নেওয়ার পরে মনে মনে বলবেন আপনি, মনে মনে মানে এই নয় যে শুধু অন্তরে বলবেন, বরং জিহ্বা নড়িয়ে, ঠোঁট নড়িয়ে বলতে হবে, উচ্চ স্বরে নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইস্তিআযা, আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে নিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেহেতু আপনি কোরআন তেলাওয়াত করতে যাচ্ছেন। আর যদি কোনো ব্যক্তি বলে তার সাথে আরেকটু বড় ইস্তিআযার দোয়া, আল্লাহু আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, মিন হামজিহি শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে, ওয়া নাফখিহি শয়তানের অহংকার থেকে, দাম্ভিকতা থেকে, ওয়া নাফসিহির ব্যাখ্যা করেছেন ভাষ্যকারগণ হাদিসের যে শয়তানের কাব্য রচনা থেকে, শয়তানের বিভিন্ন রকমের মন্ত্রতন্ত্র, এসব আসলে বোঝাচ্ছে যত রকম অনিষ্ট হইতে পারে জিন শয়তানের, এই বিতাড়িত জিন শয়তানের যাবতীয় অনিষ্ট থেকে আমি মহান আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, যিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। হাদিস আবু দাউদ এবং তিরমিজিতে রয়েছে এই মর্মে, এবং হাদিসটি হাসান। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, হাদিসটি হচ্ছে হাসান, এবং তিরমিজিতেও, আবু দাউদ তিরমিজিতে রয়েছে। জি, তারপরে মনে মনে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বুখারী মুসলিমের হাদিস, বিসমিল্লাহির রহমানির, কিন্তু মনে মনে বলবেন। এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে সুন্নাত। একমাত্র শাফি মাযহাবে বলা হয়েছে যে বিসমিল্লাহকে জোরে বলতে, উচ্চ স্বরে বলতে হবে, তারা এইভাবে আমল করে থাকে। কারণ তাদের আরেকটি মাসলার উপরে এই মাসলা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে বিসমিল্লাহির রহমান সূরা ফাতিহার একটি অংশ, যখন সূরা ফাতিহার অংশ, সূরা ফাতিহা উচ্চ স্বরে তেলাওয়াত করছেন, তো বিসমিল্লাহির রহমান উচ্চ স্বরে তেলাওয়াত করতে হয়। এই জন্য এরা জেহেরি কেরাতে শাফিঈরা উচ্চ স্বরে তেলাওয়াত করে থাকে, যেমন কেরালায়, তারপরে শ্রীলঙ্কায়, তারপরে আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যেখানে শাফিঈদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বা শাফিঈদের মসজিদ, বিশেষভাবে শাফি ইমাম
এই আমলটি করে থাকেন, কিন্তু এই মতটি তাদের দুর্বল। জি, বরং শক্তিশালী মত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, স্পষ্ট হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান কানু লা ইয়াজহারুনা বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহ তারা উচ্চ স্বরে পাঠ করতেন না, মনে মনে পাঠ করতেন। জি, সুতরাং সেটি সুন্নাহ। তারপরে সূরা ফাতিহা পড়বেন, এবং সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে সুন্নত তরিকা হচ্ছে প্রত্যেকটি আয়াতের শেষে থামবেন। জি, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে, যে কোন রাকাতে সূরা ফাতিহা কেউ যদি না পড়ে তাহলে সালাত হয় না। সূরা ফাতিহা পড়া প্রত্যেক রাকাতে হচ্ছে আপনার ফরজ, রুকুন। জি, তবে ইমাম যখন উচ্চ স্বরে পড়বে তখন কি করবেন, এই মর্মে যে ইখতিলাফ রয়েছে সেটা বড়ই জটিল। ইখতিলাফ রয়েছে খুব, দুই দিক থেকে পরস্পর দলিল খুব মজবুত রয়েছে। এই জন্য অনেক ওলামায়ে কেরামগণ, এমনকি বেশ কিছু সালাফি ওলামা যেমন আল্লামা আলবানী বলছেন যে যখন শুনবেন, ইমাম ইবনে তাইমিয়া তারা বলছেন যে যখন শুনবেন তখন শুনে নেওয়াই যথেষ্ট, আর পড়বেন না উচ্চ স্বরে। কিন্তু যখন উচ্চ স্বরে না, উচ্চ স্বরে ছয় রাকাতে ফরজ সালাত 17 রাকাতের ভিতরে উচ্চ স্বরে 6 রাকাতে আপনি তেলাওয়াত শুনছেন মুক্তাদি হিসাবে, ইমাম পড়ছেন আপনারা শুনছেন, কিন্তু বাকি যে 11 রাকাত তাতে তো শুনছেন না। সুতরাং এই 11 রাকাতে অবশ্যই পড়তে হবে, এই মতটি বেশি শক্তিশালী। আর বাকি যে আপনার 17 রাকাতে পড়া, অধিকাংশ ওলামায়ে কেরামরা যদিও বলছেন যে জেহেরি কেরাত যখন উচ্চস্বরে তেলাওয়াত করছে ইমাম সাহেব সূরা ফাতিহা তখন পড়বেন না, কিন্তু এই ক্ষেত্রে অনেক মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, আহলে হাদিস, অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিস ওলামায়ে কেরামগণ তারা বলছেন যে না পড়তে হবে। জাহেরি কেরাত যখন উচ্চস্বরে কেরাত, ইমাম সাহেবের কেরাত শুনে নিলেন সূরা ফাতিহা, তারপরে পড়ে নেন, অথবা তার পরে থামুক আর না থাকুক সেখানে সাক্তা থামতে হবে এমন কোন সহিহ দলিল নেই। সুতরাং আপনি তারপর পড়তে শুরু করে দেন। অনেকে বলেছেন যে কোনো সময় আপনি পড়ে নিতে পারেন। যাই হোক, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, এটি হচ্ছে বিশেষ নির্দেশ, খাস হুকুম। আর ওয়াইজা করিয়া ফানসিত ওয়াইজা করিয়াল কোরআন ফাসতামিলু আনসিতু, যখন কোরআন তেলাওয়াত হয় তখন তো নীরব থেকে শোনা, এটি হচ্ছে আম সাধারণ নির্দেশ। সুতরাং খাস নির্দেশটি এখানে প্রাধান্য পাবে যে সূরা ফাতিহার সময় আপনাকে পড়ে নিতে হবে। আল্লাহ তাআলা এতেই রয়েছে অধিক সতর্কতা। জি, যখন সূরা ফাতিহা পড়া শেষ হবে তখন আমিন বলবেন সকলে, ইমাম আমিন বলবেন, মুক্তাদি আমিন বলবেন, একাকী নামাজি আমিন বলবেন, এবং ইয়ামুদ্দু বিহা সাওতা উচ্চ স্বরে আমিন বলবেন। ইমাম উচ্চ স্বরে বলবেন, মুক্তাদির উচ্চ স্বরে বলবেন। যদি সালাত উচ্চ স্বরে, সূরা ফাতিহা যখন উচ্চ স্বরে পাঠ হচ্ছে তখন আমিন সকলে, ইমাম মুক্তাদি সকলেই জোরে উচ্চ স্বরে বলবেন, সশব্দে আমিন বলবেন। এই মর্মে হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, রাসূলুল্লাহ বলে যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তাহলে ইমাম যখন আমিন বলবে তো ইমামের আমিন তাহলে শোনা যাচ্ছে জোরে। এই জন্য দেখেন হারমাইন শরীফে নেই, ইমায়ে হারমাইন তারা উচ্চ স্বরে আমিন বলছেন, তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনু তামিনাল মালায়েকা, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, সময়ের দিক থেকে, ইখলাসের দিক থেকে মিলে যাবে, অনুকূলে হবে, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যাবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। ইবনে শাহাব যুহরি রাহিমাহুল্লাহ বলেন, কানা রাসূলুল্লাহ ইয়াকরাউ আয়াকুল আমিন। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমিন বলতেন, ইমাম হিসাবে তিনিও আমিন বলতেন। জি, তাহলে আমিন মুক্তাদিরা শুনতে পেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ফাতিহার পরে যে কোন একটি সূরা পড়বেন, অথবা কোরআনে কারীমের কিছু অংশ যা সহজসাধ্য হয় পড়বেন প্রথম 2 রাকাতে, কখনো লম্বা কখনো ছোট পড়বেন। যেমন সফরে রয়েছেন তখন সংক্ষিপ্ত পড়বেন, অথবা সর্দি কাশি রয়েছে, অথবা অসুস্থতা রয়েছে, অথবা শুনতে পেলেন যে মসজিদে বাচ্চা কান্না করে উঠেছে আর তাদের মায়েরা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সংক্ষেপ করে দিতেন, ইচ্ছা ছিল যে লম্বা করবো, এমনটা হইতে পারে। সুতরাং এটিকে সুন্নত বলা সুনিশ্চিত নয়। অনেকে মনে করে যে সূরা জিলজাল 2 রাকাতে পড়া এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, কিন্তু সুন্নাত তখনই নিশ্চিত হইতো যখন আমরা জানতে পারতাম নিশ্চিত ভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার ইচ্ছাকৃত পড়েছেন।
আল্লাহু আলাম, সুন্নাত হতে পারে আবার নাও হতে পারে বিষয়টি। ইমাম ইবনুল কাইয়িম জাদুল মাআদে বিষয়টি উল্লেখ করেছেন। জি। আর কখনো কখনো এক রাকাতে একাধিক সূরা পড়েছেন, আর সুন্দর করে তরতিলের সাথে স্থিরতার সাথে তেলাওয়াত করতেন, আর আওয়াজকে সুন্দর করতেন। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে কেরাত করতেন ফজরের সালাতে এবং মাগরিব এশার প্রথম 2 রাকাতে। যোহর আসরে মনে মনে তেলাওয়াত করে হচ্ছে সুন্নাত, আর মাগরিবের তৃতীয় রাকাতে তার সাথে, আর এশার তৃতীয় চতুর্থ রাকাতে প্রত্যেক আয়াতের শেষে থামতেন রাসূলুল্লাহ। এটি হচ্ছে বেশি উত্তম। একাধিক আয়াত একসাথে মিলিয়ে পড়া এটি সুন্নত, উত্তম নয়। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, আমাদের সকলের এলমে আমলে দিন দুনিয়া যেন বরকত দান করেন। বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন এবং তারা শুরু থেকে থাকার চেষ্টা করেন, তাদের জন্য বিশেষভাবে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এলম বৃদ্ধি করে দেন। রব্বে জিদনা ইলমা, আল্লাহ আমাদের এলম বৃদ্ধি করে দাও এবং কোরআন সুন্নাহ ভিত্তিক ওহী ভিত্তিক আমলের তৌফিক দান করো। এবং আমাদের দিনী ভাইরা যারা বিভিন্ন জায়গা থেকে প্রতিকূল অবস্থায় থেকে এই ফিতনার যুগে দিন শিখছেন এবং দিনের প্রতি আমলের চেষ্টা করছেন, দিনের প্রচার প্রসারে অংশ নিচ্ছেন, আল্লাহ রাব্বুল তাদেরকে যেন উত্তম জাযা দান করেন, বদলা দান করেন এবং দুনিয়া আখিরাতের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন, জান্নাতের পথে রাখেন। যারা দুনিয়ায় রয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে অবিচল রাখেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন ঈমান অবস্থায় তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে, তাদের গুনাহ খাতা মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।